শুভঙ্করের ফাঁকি সংস্কার নিয়ে, সেই সঙ্গে আইসিএসের যে পতাকা, নাসের যে পতাকা, সেই এরকম যদি পরিবেশ হয় তাহলে তো ছাত্র সংগঠনের মধ্যে যে যে ঐক্যের কথা আমরা শুনি, যে ঐক্যের যে কলতান, সেই জায়গাটায় তো সেই বন্ধনের যে সুতাটা সেটা তো ছিঁড়ে যাচ্ছে, তাহলে সহাবস্থান হচ্ছে না। আর সহাবস্থান যদি না হয় বা মতৈক্য যদি বেশি হয় তাহলে ডাকসু নির্বাচন সেখানে তো অবশ্যই প্রভাব পড়ার কথা। এবং আচ্ছা, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি বিষয় হচ্ছে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে বারবারই যখন আসলে ডাকসুর আলোচনাগুলো চলে আসে, আমরা সবাই ডাকসু চাই, মানে আমরা ডাকসু চাই কিন্তু কিন্তু বলে এরপর হচ্ছে আমরা বিশাল রচনা লেখা শুরু করি, এবং প্রত্যেকটা সমস্যার সমাধান, মানে এই যে আমরা যে সমস্যাগুলো দেখতেছি এই সমস্যাগুলো টু সাম এক্সটেন্ট কিংবা হচ্ছে কমপ্লিটলি ডাকসুর পরে কেন আলোচনা করা যাবে না, বা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কেন কাজ করতে পারবো না, কেন তখন এই প্রবলেমগুলো আরও আমরা এফেক্টিভলি সলভ করতে পারবো, এই আলোচনাগুলো কিন্তু কখনোই আসে না। যদি আপনি নিউট্রাল হয়ে এই কথাগুলো বলতেন তাহলে আপনার দুইটা আলোচনায় আসা উচিত ছিল, দুইটা সাইডেরটাই হচ্ছে আলোচনাটা আসা উচিত ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আজকে যখন আমরা বলতেছি যে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি, আমি মনে করি ক্যাম্পাসের পরিস্থিতি যে কোনো সময় থেকে ভালো, এটা আমি সব সময় বলবো, কারণ যেটা আমি হচ্ছে নিজে থেকে দেখতেছি, যেটা আমি ফিল করতেছি, সেই বিষয়টা আমার স্বীকার করতে কোনো সমস্যা নাই। দ্বিতীয় যে বিষয়টা চলে আসে, বারবার যখন হচ্ছে ক্যাম্পাসের হলগুলোতে যখন আপনার ছাত্রলীগের জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে, কিংবা হচ্ছে আমার এই ধরনের আইসিসির ফ্ল্যাগের ইস্যুটা হচ্ছে আসলে ডিফারেন্ট। তো প্রথমত যখন ছাত্রলীগ লেখা হচ্ছে, জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে, এই বিষয়টা যদি আপনি একটু ভালো করে দেখেন, এটা করতে আসলে খুব বেশি আপনাকে মানে কারো সাহায্য প্রশ্রয়ের দরকার হয় না। আপনার ভেতরে কি আছে এই জিনিসটা কিন্তু কেউ জানে না। আপনি কি এখন চাচ্ছেন যে আমি ক্যাম্পাসের ভিতরে ভিতরে হলে হলে ডিজিএফআই দিয়ে দিব, আমি হচ্ছে এখানে আজকে আমার বিভিন্ন এজেন্টগুলোকে দিয়ে দিব, এজেন্সিগুলোকে দিয়ে দিব, আপনার স্বাধীনতা তখন কোথায় থাকবে? এই জিনিসটা আমি ফিল্টারাইজেশনটা আমি কিভাবে করব তার কোনো প্রসেস তারা হচ্ছে দেখাচ্ছে না। এই জিনিসগুলো আসলে খুবই সিলি, এবং এই জিনিসটাকে কেন্দ্র করে আপনি যখন দেখান যে আমার পরিবেশটা খুবই খারাপ, তখন আপনার যে আসল ইন্টেনশন ডাকসুটা হোক না না হোক এই জায়গাতে নিয়ে যাওয়া, এটা আসলে খুবই পরিষ্কার। এরপর সবাই চাচ্ছে আপনাদের যতগুলো ছাত্র সংগঠন আছে, মানে দেখেন সবাই কিন্তু চায়। আমি ডাকসু চাই না এটা তো আমি বলতে পারবো না, এটা তো আমি বলতে পারবো না। তখন আমি হচ্ছে দেখাই যে দেখেন আমার হলে হলে ছাত্রলীগের লেখা হচ্ছে, জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে, এই জন্য আমার আসলে ডাকসু হওয়া উচিত কিনা, এই পরিবেশটা আছে কিনা, এটা নিয়ে আমি আসলে ভীত সম্বস্ত, আমি আসলে ভয় পাচ্ছি যে এই পরিস্থিতিটা ডাকসু হওয়া উচিত কিনা। এর পরবর্তীতে দেখেন যে হচ্ছে স্লোগানের কথা বা হচ্ছে যখন মুখাবব পুরানো হলো, এই ইস্যুটাকে হচ্ছে বারবার সামনে তুলে আনা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তাকে খুব দ্রুত হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে আসলে নিরাপত্তা নাই, কখন আপনি বলতে পারতেন, যখন আপনি তার আইডেন্টিফিকেশনটাই করতে পারতেছেন না, এরকম করে চুরি করে দেয়াল টপকে যে কেউ কিন্তু আসতে পারে। এবং এইটাই ইম্পর্টেন্ট যে আপনার যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে তার আগে আপনি কি কি ব্যবস্থা নিয়ে রাখছেন। আমরা দেখতে পেয়েছি পুরো চারুকলাটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত ছিল, এবং পরবর্তী সময় তাকে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। এর পরবর্তীতে যে আইএসিসের ফ্ল্যাগের ইস্যুটা আসতেছে, সেখানে দেখেন যেই প্যালেস্টাইনের ইস্যুটা, সেই ইস্যুটা হচ্ছে মানে একদম ম্যাস একটা ইমোশনাল ইস্যু, যে প্রত্যেকে এটাকে আবেগের সাথে নিয়েছে। এবং এই জায়গাতে সমস্যা যেটা হয়েছে, মানুষের এই আবেগকে ব্যবহার করে কিছু লোক আইএসিস এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পতাকাগুলো নিয়ে আসছে। এবং দেখেন আজকে যখন 5ই আগস্টের পরে প্রথম ক্যাম্পাসে এই ফ্ল্যাগগুলো হচ্ছে প্রকাশ করা হলো, সেগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের কিছু কলেজের ছেলেপেলেরা যারা ক্যাম্পাসে এসেছিল তারা সেগুলো হাতে করে নিয়ে এসেছিল, এবং তার প্রথম যারা আসলে পদক্ষেপ নিয়েছিল তারা কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। এবং আমরা নিজেরা এই কাজগুলো হচ্ছে সরাসরি করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ইনফর্ম করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেই সময়ে যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলোকে আমরা ক্যাম্পাস থেকে তাদেরকে সরানোর ব্যবস্থা করেছি। এবং এখনও আপনি যদি দেখেন যে ক্যাম্পাসে যদি কেউ এটা নিয়ে সবচাইতে বেশি সরব, সেটা আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং আমরা চাই এই ইস্যুগুলোকে কেন্দ্র করে, আপনার এরকম ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে যে আপনার যে কেউ আসলে পতাকা নিয়ে আসতে পারে, এটাকে আপনি এত বড় একটা কনসার্নিং ইস্যু হিসেবে দেখাচ্ছেন যে এটার জন্য আমার ডাকসুটাই হওয়া সম্ভব না। তো আমরা মনে করি এই ইস্যুগুলো আসলে আনা হচ্ছে এই সম্ভাবনাটাকে, যে আমার বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চাটাকে জাগানোর যে সুযোগ আমরা পেয়েছি 2019-এর ইলেকশনটা যদি আমরা বাদ দেই, ডাকসু ইলেকশন, যে সেটা হচ্ছে 92। গণতান্ত্রিক চর্চা সবাই চায়, এই গণতান্ত্রিক চর্চা বন্ধ করে কার লাভ, মানে কার লাভ না? এখানে দেখেন কেন এই চর্চা বন্ধ হবে? এটা আসলে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে আসলে বাংলাদেশের জন্মের পর থেকে আমরা দেখেছি যারা আসলে ক্ষমতায় আসবে বা হচ্ছে যারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হারবে, তাদের মধ্যে সবসময় এক ধরনের ভয় থাকে। আমরা চাই যদি শিক্ষার্থীরা ডিসিশন নেই এবং শিক্ষার্থীদের এই ডিসিশনের ভিত্তিতেই
যে ছাত্র সংসদটা হোক। আচ্ছা, তো এখানে আসলে আমি একটু শেষ করি গঠনতন্ত্রের একটা আলাপ। এটা বিরতির পরে এসে গঠনতন্ত্র সংস্কার নিয়ে আমরা বিরতির পরে এসে কথা বলতে চাই।